সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার। দুর্গাপুজো তো এসে গেল। আমি আজকে দুর্গাপুজোর আগে যে কুমারী পুজো হয় সেই সম্পর্কে কিছু বলবো। আমাদের শারদীয় দুর্গাপূজায় কুমারী পুজো হলো এক অপরিহার্য অঙ্গ, আর এই পূজার মূলে রয়েছে মহাশক্তিরই সাত্ত্বিকভাবে আরাধনা। তন্ত্রশাস্ত্রে বলে, ঋতুমতী হওয়ার পূর্বে শুদ্ধ স্বভাবের কন্যাদের মধ্যে প্রবল দৈবী শক্তি জাগ্রত থাকে। কুমারী পূজার মাধ্যমে কন্যা হৃদয়ের এই সুপ্ত দৈব শক্তিকে জাগিয়ে মানুষের কল্যাণে নিয়োগ করার ভাবনা থেকেই কুমারী পূজার উৎপত্তি হয়েছে। যেসব প্রশ্নগুলি কুমারী পূজা করতে গেলে সকলের মনে ওঠে, তা হলো কুমারী পূজা কেন করা হয়, কুমারী পূজা কেমনভাবে করতে হয়, এই পূজা করলে কি ফল লাভ হয়, সারা বছরই কি কুমারী পূজা করা যায়, কতজন কুমারীকে একসঙ্গে পূজা করা যায়, ভারতীয় ধর্ম সংস্কৃতিতে কুমারী পূজা কতদিন ধরে চলে আসছে, আমাদের কুমারী পূজার সময় কি করা উচিত, এইসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার প্রাক্কালে যেটা বলা দরকার তা হলো, ভারতে কুমারী পূজার ইতিহাসটা খুবই প্রাচীন। প্রায় পৌরাণিক যুগ থেকে দেবী পূজার সঙ্গে সাক্ষাৎ নারায়ণী রূপে কুমারী পূজার চলে আসছে। তবে যেহেতু পূজা হলো তন্ত্রের দান, তাই তন্ত্রশাস্ত্রে কুমারী পূজার মাহাত্ম্য সবিস্তারে বর্ণনা করা হয়েছে। এক্ষেত্রে অবশ্য দেবী ভাগবত, জামলতন্ত্র, দেবী পুরাণ, যোগিনীতন্ত্র প্রভৃতি শাস্ত্রের ন পেরিয়ে তার কপালে সুন্দর চন্দনের ফোঁটা লাগাতে হবে। বস্ত্রের সুগন্ধি ও অগরু দিতে হবে। গলায় থাকবে ফুলের মালা, আর থাকবে নানা ফুলের গহনা কিংবা অন্য অলঙ্কার। এইসব বস্ত্রভূষণে সজ্জিত করে কুমারীকে বাদ্য, শঙ্খ, কাঁসা, উলুধ্বনি সহযোগে পূজা মণ্ডপে তার জন্য নির্দিষ্ট রাখা আসনে এনে বসাতে হবে। অতঃপর তাকে সাক্ষাৎ মায়ের রূপ ভেবে পাদ্য, অর্ঘ্য, ধূপ, কুমকুম, চন্দন, অন্যান্য মাঙ্গলিক দ্রব্য দিয়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধা সহকারে পূজা করতে হবে। তবে কুমারীকে এনে আসনে বসিয়েই পূজারী তার পা দুটি ধুইয়ে আলতা পরিয়ে দেবেন, গলায় পুষ্পের মালা পরাবেন এবং কপালে তিলক দেবেন। এছাড়া কুমারীর সম্মুখে নৈবেদ্য প্রভৃতি ভোগ্যদ্রব্যাদি স্থাপন করবেন এবং তাকে যথাসময়ে পুজো করে মুখে নৈবেদ্য, প্রসাদ ও পানীয় জল গ্রহণ করাবেন। এভাবে সাক্ষাৎ দেবী জ্ঞানে কুমারীকে অর্চনা করতে করতে পুরোহিত গদগদ কণ্ঠে ধ্যান মন্ত্র উচ্চারণ করে বলবেন, ওং কুমারীং কমলারূঢ়া ত্রিনেত্রাং চন্দ্রশেখরাম তত্ত্ব কাঞ্চন বর্ণাভা নানালঙ্কার ভূষিতাম রক্তাম্বর পরিধানাং রত্নমালা অনুলেপনাম বামেন অভয়দাং ধ্যায়ে দক্ষিণেন বরপ্রদাং। অর্থাৎ যিনি পদ্মাসীনা লক্ষ্মী স্বরূপা ত্রিনেত্রা, তার মাথায় চন্দ্রকলা শোভা পাচ্ছে, যার বর্ণ তপ্ত কাঞ্চন তুল্য, যিনি নানা অলঙ্কারে ভূষিতা, যিনি রক্তবস্ত্র রক্তমালা পরিহিতা, যার দেহ রক্ত চন্দনাদির দ্বারা অনুলিপ্ত, যার বাম হাতে অভয় মুদ্রা ও ডান হাতে বরপ্রদানে প্রসারিত, সেই কুমারীকে আমরা ধ্যান করি। বিশ্বসারতন্ত্রে দেবী ভাগবতে পরিষ্কার বলা হয়েছে যে 2 থেকে 10 বছরের কুমারীকে পূজা করা উচিত। এইসব কুমারীদের পূজার সময় কি কি নাম প্রদান করা হয় এবং সেই অনুসারে পূজা করলে কি কি ফল লাভ করা যায় তার পরিষ্কারভাবে বলা হয়েছে। যেমন কুমারিকা, 2 বছরের বয়সের কন্যার নাম কুমারিকা। পূজা করলে মানুষের দুঃখ দারিদ্র নাশ ঘটে এবং ধন, আয়ু ও বল বৃদ্ধি পায়। ত্রিমূর্তি, 3 বছরের কন্যার নাম। পূজা করলে ধন সম্পদ প্রাপ্তি ঘটে এবং পুত্র পৌত্রাদির গৌরব বৃদ্ধি পায়। কল্যাণী, 4 বছরের কন্যার নাম। পূজা করলে বিদ্যা ও সুখ লাভ হয়।
রোহিণী 5 বছরের কন্যার নাম, পূজা করলে মানুষের রোগ নাশ হয়। কালিকা 6 বছরের কন্যার নাম, পুজো করলে শত্রু বিনাশ হয়। চণ্ডিকা 7 বছরের কন্যার নাম, পূজা করলে ধন ঐশ্বর্য প্রাপ্তি ঘটে। শাকম্ভরী 8 বছরের কন্যার নাম, পূজা করলে মোহগ্রস্ত করে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করা যায়। দুর্গা 9 বছরের কন্যার নাম, পূজা করলে দুঃখ দারিদ্র নাশ ও কঠিনতম শুভ কাজে সাফল্য লাভ হয়। সুভদ্রা 10 বছরের কন্যার নাম, পূজা করলে বাঞ্ছিত দ্রব্য লাভ হয়। মোট কথা, যে কোনো বয়সে কুমারী পূজা করা হোক না কেন, তার ফল পাওয়া নিশ্চিত। সে কারণে যোগিনীতন্ত্রে বলা হয়েছে যে কুমারী পূজা না করলে কেবলমাত্র পূজা হোম দ্বারা দেবীর পূজা সম্পন্ন হয় না, অপরদিকে কুমারী পূজা করলে পূজা হোম সহ সমস্ত কিছুই পূর্ণতা লাভ করে। বলা হয়েছে কুমারীকে একটিমাত্র ফুলও যদি দান করা যায় তাহলে সুমেরু পর্বতের মতো বিশাল ফুল দানের ফল পাওয়া যায়। আর কুমারীকে ভোজন করালে ত্রিভুবনে সকলকেই ভোজন করানো হয়। এ কারণে তন্ত্রসার গ্রন্থে দৃঢ়ভাবে বলা হয়েছে যে কুমারী পূজার ফল 100 কোটি মুখে বলেও শেষ করা যাবে না। তবে কুমারী পূজা করলে যে মেয়েদের প্রতি অন্তরে শ্রদ্ধা ও ভক্তিভাব জাগ্রত হয় এবং এতে কোনো সন্দেহ নেই। তাছাড়া দুর্গা পূজা করলে যে সমস্ত ফল পাওয়া যায় তা কুমারী পূজার মাধ্যমেও লাভ করা যায়। এখন প্রশ্ন হলো, একসঙ্গে কতজন কুমারীকে পূজা করা যেতে পারে? দেবী ভাগবত মতে দেবী পূজার প্রথম দিনে 1 জন, দ্বিতীয় দিনে 2 জন, তৃতীয় দিনে 3 জন কুমারী পূজা করা যেতে পারে। প্রত্যেক দিন 9 জন করে কুমারীকেও পূজা করা যেতে পারে। এই কুমারী পূজা জগদ্ধাত্রী পূজা, অন্নপূর্ণা পূজা, এমনকি জগৎমাতা কালিকা পূজাতেও মহাসমারোহে কুমারী পূজা করা যেতে পারে। এই কুমারী পূজার মাধ্যমে নারীর অন্তর্নিহিত শুভ দেবী শক্তিকে জাগ্রত করা হয়। এই অন্তর্নিহিত দৈবী শক্তি জাগলেই দেবী পূজার সার্থকতা লাভ করবে। ব্যাপক অর্থে কুমারী পূজার মধ্য দিয়ে আমাদের ঘরে মা, ভগিনী, পত্নী, কন্যা প্রভৃতিদের শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। এই পূজা নারীর পবিত্র জীবন চেতনার পূজা, নারীর নারীত্বের পূজা, নারীর প্রতি তীব্র প্রেম ও ভাবের পূজা। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে নারী শক্তিরূপা, সংসারের লক্ষ্মী স্বরূপা। তাদের শ্রদ্ধা ও সম্মান করলেই সংসার সুন্দর হয় এবং জীবনের সমস্ত দিক মঙ্গলময় হয়ে ওঠে। তাই নারীকেও তাদের এই দৈবী প্রকৃতির কথা সর্বদা মনে রাখতে হবে। সেজন্য নারীকে সর্বপ্রথম নিজেদের ভেতরে অপরিসীম শ্রদ্ধাবোধক বোধকে জাগাতে হবে। তাদের অন্তরে যে মহাশক্তি বিরাজ করছে সে সম্বন্ধে সচেতন হয়ে উঠতে হবে। নারী তাদের আপন দিব্য স্বরূপের প্রতি আরো সচেতন হয়ে শ্রদ্ধা, প্রেম, সহযোগিতা ও সহমর্মিতা বোধে আপ্লুত হয়ে সমাজ ও সংসারকে আরো সুস্থ, স্বাভাবিক ও মঙ্গলময় করে গড়ে তুলতে ব্রতী হয়ে উঠুক। আজ এই পর্যন্ত।